এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি। 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে, যেখানে বলা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি। এমনই বিস্ফোরক তথ্য ভেসে উঠেছে রাজনৈতিক অঙ্গনে। একাধিক সূত্র জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইতিমধ্যে মৃত্যু হয়ে গেছে। তবে এই খবরটি সরাসরি ঘোষণা থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সবখানেই কঠোরভাবে গোপন রাখা হয়েছে। দলীয় ও প্রশাসনিক অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বেগম জিয়ার মৃত্যু প্রকাশ পেলে দেশের রাজনীতিতে তাৎক্ষণিক ভূমিকম্প সৃষ্টি হতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে তথ্য প্রকাশ পেলে পুরোপুরি ভেঙে পড়বে, নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এবং সবচেয়ে বড় ধাক্কা আসবে বিদেশি কূটনৈতিক মহল থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, খালেদা জিয়ার মৃত্যু প্রকাশ হলে সবচেয়ে বড় ঝুঁকি আওয়ামী লীগের কাছ থেকে, কারণ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপে বেগম জিয়ার মৃত্যুর পরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পথ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন এবং সরকার সে সংবাদ প্রকাশে বাধা দিচ্ছে সংক্রান্ত দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। খালেদা জিয়ার মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্তর। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ। আমি অনেক কষ্ট, আমি চাই আল্লাহ তুমি সুস্থ কামনা করে দাও, দেখে দাও, চেষ্টা মেয়েদের বয়ে দেখতাম না, আমি শান্তি পাইতাম, এই চেষ্টা মেয়েদের বয়ে দেখতাম না। আজকা এইরকম মাইতে মেয়েছে কেমনে এই করলো, এই ডাক্তার করে না। আল্লাহ এই বিষাক্ত শুই পড়ছে, এই বিষাক্ত খাবার খাওয়াইছে, এইগুলি নারে নারে বয়ে লাগছে, এগুলি সহজে কি যায় ডাক্তারের কেউ ধরে। আজকে এই বিষাক্ত জিনিস খাওয়ানোর পড়ছে, এই খালেদা জিয়ার এই অবস্থা খারাপ। আমাইলে এতই লাগে না, ভালো মানুষ খালেদা জিয়ার অনেক ভালো না করে। আজকে বহুত বছর আমি মূর্খ মানুষ, আবার দেখেন এই অনেকগুলো সময় দেখছি মানুষের অনেক মানুষেরই করছে, আর অনেক মানুষেরই করছে, কোনো খারাপ পথে দেখি নাই। খালেদা জিয়া খারাপ করে নাই, জিয়াউর রহমানে খারাপ করে নাই। জিয়াউর রহমানে বহুত কিছু করছে, খাল কাটা, রাস্তাঘাট, এমদা হান্দা, মেডিকেল, এইটা হাইটা বহুত কিছু করছে। এই যে এই বিমানবন্দরটা করছে, এই নামটা কাইটা দিয়া গিয়া শাহজালাল করছে, শয়তানের বাচ্চা শাহজালাল করছে। কেন ওর বাপেরই এটা জিয়াউর রহমান আদর্শ তৈরি করছে। আল্লাহ হাগর একদম দেখি করছি, হ্যাঁ বঙ্গবন্ধু মাছ করছে, আমরা কাইটা দিছি, এই হাগর হাত থাকুকা। আমরা চাই সব একখান মিল্লা দিল্লা সঙ্গে চালাম। 5 বছর না হয় 10 বছর থাক, 10 বছর থাক। খালি কয় বিএনপির কিছুই নাই, বিএনপির দেহি কিছু না আছে, বিএনপির কয়টা আর আওয়ামী লীগের কয়টা। আমার নাম লুৎফুর রহমান, 75 নং ওয়ার্ড, খিলগাঁও থানা। আমি এখানে আসি ডাকবার আসছিলাম, দেখে একটু দোয়া খালাম করে। আল্লাহ আমি দোয়া করবার লেগে আছি। আল্লাহ আমিন। আল্লাহ তুমি মাহবুব, আমি বিএনপিকে ভালোবাসি। আল্লাহ তুমি খালেদা জিয়ার শরীরটা খুবই সুস্থ কামনা করুক। আল্লাহ তুমি পরিবার দিগার। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ এই গর্জনের উসিলা আল্লাহ তুমি ভালো করে দিও। আল্লাহ তারা কেউ নাই মাহবুব, তুমি শান্তি সুস্থ রাখো। আল্লাহ কালকে গিয়ে আসলে পরে গিয়া দেখলাম মিলাদ পাইলাম, একটু দোয়া করলাম, একটু কান্দাকাটিও করলাম।
আল্লাহ আমি চাই আল্লাহ আল্লাহ দর্শনের দোয়াই আল্লাহ তুমি ভালো করে দাও সারা বাংলাদেশের বিশ্বের দোয়াই আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ দেখতে যাও চেষ্টা মেরে বয়ে যাবে আল্লাহ মাওলা গো মাওলা তুমি আল্লাহ আল্লাহ শান্তি রাখবো আল্লাহ আল্লাহ তুমি ভালো করে দাও শরীরে সুস্থ কামনা করুক আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ